মানে আমি বুঝতে পারছি না, আজকে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়েছে বলে তোমরা সবকিছু নিজেদের ওপর নিয়ে নিচ্ছ। তোমরা কি ভুলে গেছো শুভদি কি করেছে, মানে আমাদের ফ্যামিলিটার সাথে কি করেছে? ছোট কাম্মার রাগ হওয়াটা কি ন্যাচারাল ছিল না? শুভদি বারবার এটাই করে, তোমরা ভুলে গেলে না, হবে না সেটা। তোমরা তুমি প্লিজ একটু চুপ করবে? আমি তো বুঝতে পারছি না তুমি এরকম একটা সিচুয়েশনে শুভকে দোষারোপ করছো কি করে। এটা কিন্তু আমাদের বাড়ির ড্রয়িং রুম নয় টোনা। মা, সবাই শুধু শুধু এই সময় ওকে কেন বকছেন বলুন তো? ও কথাটা তো খুব একটা ভুল বলেনি, তাই না? এখন কোনটা ঠিক কোনটা ভুল সেটা ভাবার সময় নয়। শুভ যাতে সুস্থ থাকে, ওর বাচ্চার যাতে কোনো ক্ষতি না হয়, দ্যাট শুড বি আওয়ার মেইন কনসার্ন। কেন কেন ঠাকুর সব সময় আমার মেয়েটার সঙ্গে এমন ঘটায়? আমার মেয়ে তো কোনোদিন কারোর কোনো ক্ষতি চিন্তা করে না, সবসময় সকলের ভালোর জন্য ভাবে। তাহলে কেন কেন সকলে কিনবে আমার মেয়েটাকে এভাবে? কেন ঠাকুর শুধু সবসময় আমার মেয়েটার সঙ্গে এমন ঘটে? কেন কেন বাকি মানুষগুলো ওর উপর একটু ভরসা করতে পারে না? ওকে একটু ভালোবাসতে পারে না? ও তো সবাইকে ভালোবাসে, সবার কথা ভাবে। এই পরিবারের অনেক ক্ষতি করে দিয়েছে। আর না জানো তো, মাঝে মাঝে আমার মনে হয় তোমাকে বিয়ে করেই আমি জীবনের সবচেয়ে বড় ভুল ডিসিশন নিয়ে ফেলেছি। ভাই, শুভর এই অবস্থার জন্য না আমিই দায়ী। শুভর সঙ্গে যদি কেউ অপরাধ করে থাকে তাহলে আমি করেছি, এবং শাস্তি আমারই পাওয়া উচিত, জানিস তো। আমি শুভ 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 একবার চোখ খুলে দেখো না, দেখো না, সবাই আমরা তোমার পাশে দাঁড়িয়ে আছি। শুভ শুভ সব ঠিক হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো না, বাড়ি ফিরতে হবে। শুভ দেখুন, এরকম প্যানিক করবেন না। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যাতে মা আর বাচ্চা দুজনেই সুস্থ থাকে। দেখুন, তবু রিস্ক তো একটা থেকেই যাচ্ছে না, আর সেটা মায়েরই বেশি। শুভর রিস্ক? না 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 না, ডক্টর ডেলিভারির সময় আমি শুভর পাশে থাকবো, ওর হাত ধরে আমি ওর পাশে থাকবো, এটাই আমরা প্ল্যান করেছিলাম। ডক্টর প্লিজ, আমি আপনার সামনে হাত জোড় করছি, প্লিজ আমি ওর সঙ্গে থাকবো। দেখুন, সেটা এখন আর পসিবল নয় মিস্টার রয়। আসলে যদি নর্মাল ডেলিভারি হতো তাহলে সেটা পসিবল হতো, কিন্তু পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল, ওনার ওটি করতে হবে, আর সেখানে তো আমরা আপনাকে অ্যালাউ করতে পারি না। না প্লিজ, সরি, আপনাকে বাইরে থাকতে হবে। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।